সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 13ই ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1642 সালের 13ই ডিসেম্বর বিখ্যাত পর্তুগিজ নাবিক ও অভিযাত্রী আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন। তিনি ইউরোপিয়ানদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি এই দ্বীপপুঞ্জে পৌঁছান এবং এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চলের অবস্থান নিশ্চিত হয়। তার এই আবিষ্কার ইউরোপিয়ানদের কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল। 1759 সালের 13ই ডিসেম্বর আমেরিকায় প্রথম মিউজিক্যাল স্টোর বা গানের দোকান চালু হয়। এই ঘটনাটি আমেরিকার সাংস্কৃতিক ইতিহাসে একটি নতুন দিগন্ত খুলে দেয়। 1879 সালের 13ই ডিসেম্বর মুসলিম সমাজ সম্মেলনী সভা প্রতিষ্ঠিত হয়। 19 শতকের শেষ দিকে মুসলিম সমাজের শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং ঐক্যের প্রয়োজনীয়তা থেকে এই ধরনের প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। এই সভার প্রতিষ্ঠা সে সময়ে মুসলিম সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক দাবি দাওয়া পূরণের লক্ষ্যে সংগঠিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 1971 সালের 13ই ডিসেম্বর পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় 15 মাইলের মধ্যে পৌঁছায়। 57 নম্বর ডিভিশনের দুটো ব্রিগেড এগিয়ে যায় পূর্ব দিক থেকে, উত্তর দিক থেকে জেনারেল নাগরার ব্রিগেড এগিয়ে যায়, আর সেদিন টাঙ্গাইলে ভারতীয় ছত্রি সেনারা অবতরণ করে। পশ্চিমে 4 নম্বর ডিভিশনও মধুমতি পার হয়ে পৌঁছে যায় পদ্মা নদীর তীরে। রাত প্রায় 9টায় মেজর জেনারেল নাগরা টাঙ্গাইলে আসেন। সেদিন ব্রিগেডিয়ার ক্লের ও ব্রিগেডিয়ার সানসিং সন্ধ্যা থেকে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। রাত 9:30টায় টাঙ্গাইল ওয়াবদা রেস্ট হাউসে তারা পরবর্তী যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন। 1982 সালের 13ই ডিসেম্বর উত্তর ইয়েমেনে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এই বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং 2 সহস্রাধিক মানুষ নিহত হয়। এই মর্মান্তিক ঘটনাটি সেই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে এক গভীর শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1991 সালের 13ই ডিসেম্বর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াতে পীর মতিউর রহমানের সশস্ত্র বাহিনীর সঙ্গে পুলিশের 3 দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এই ভয়াবহ সংঘর্ষের ফলে 2 জন পুলিশ সদস্য সহ মোট 21 জন মানুষ নিহত হন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও স্থানীয় একটি ধর্মীয় নেতার প্রভাব কমাতে এই সংঘর্ষটি সে সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। 2001 সালের 13ই ডিসেম্বর ভারতের ইতিহাসে এক কালো দিন হিসেবে চিহ্নিত। এই দিন রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত ভারতের সংসদ ভবনে জৈশ-ই মোহাম্মদ জঙ্গি দ্বারা এক বড় ধরনের জঙ্গি হামলা সংঘটিত হয়। যদিও সাহসী নিরাপত্তা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা তাদের মূল উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়, তবুও এই ঘটনায় নিরাপত্তা কর্মী ও সাধারণ নাগরিক নিহত হয়। এই হামলা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভারত পাকিস্তান সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছিল। 2003 সালের 13ই ডিসেম্বর ইরাকের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন ইরাকের সাবেক এক নায়ক সাদ্দাম হোসেন সেদেশের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতের কাছে একটি গোপন আস্তানা থেকে মার্কিন সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। দীর্ঘদিন খোঁজার পর তার এই গ্রেপ্তার ইরাকের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে এবং বিশ্ব জুড়ে এই ঘটনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। কমিউনিস্ট দর্শনের বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাগড়াশি 1891 সালের 13ই ডিসেম্বর ব্রিটিশ ভারতের নরসিংদীর মাধবদীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন কমিউনিস্ট চিন্তাবিদ এবং ভারতের একজন নিবেদিত স্বাধীনতা কর্মী। তিনি ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী বিপ্লবী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক ফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন 1923 সালের 13 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন নোবেল বিজয়ী আমেরিকান পদার্থবিদ। কনডেন্সড ম্যাটার ফিজিক্সের ক্ষেত্রে তার মৌলিক গবেষণা, বিশেষ করে পদার্থের ইলেকট্রনিক কাঠামো এবং সুপার কন্ডাক্টিভিটি নিয়ে তার কাজ তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। কিংবদন্তি বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায় 1934 সালের 13 ডিসেম্বর অবিভক্ত বাংলার চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা আধুনিক গানের একজন অসাধারণ সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার। তার স্বতন্ত্র গায়কী এবং গভীর ভাবাত্মক সুরের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তার সৃষ্টি করা বহু গান আজও বাংলা সঙ্গীতে অমর হয়ে আছে। মার্কিন অভিনেতা, গায়ক, গীতিকার ও প্রযোজক জেমি ফক্স 1967 সালের 13 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী একজন মার্কিন বিনোদন ব্যক্তিত্ব ছিলেন। তিনি একাধারে সফল অভিনেতা, কৌতুক অভিনেতা, গায়ক এবং প্রযোজক ছিলেন। বিভিন্ন ঘরোয়ানা চলচ্চিত্র ও টেলিভিশনে তার অভিনয় এবং সঙ্গীত জগতে তার অবদান তাকে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাঙালি ভারতীয় মডেল ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় 1980 সালের 13 ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতে একজন জনপ্রিয় ভারতীয় মডেল ও অভিনেত্রী হিসেবে সুপরিচিত। তিনি তার শক্তিশালী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেন এবং তার অভিনয় শৈলী সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে। বাঙালি সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি 1987 সালের 13 ডিসেম্বর নেত্রকোনার সাতপাইতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের আধুনিক গানের একজন অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী। বিশেষ করে চলচ্চিত্রের প্লেব্যাক গানে তার কণ্ঠস্বর অত্যন্ত জনপ্রিয়। তিনি তার সুরেলী গায়িকী এবং বিভিন্ন অ্যাওয়ার্ড জেতার মাধ্যমে দেশের সঙ্গীত জগতে নিজের অবস্থান দৃঢ় করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। সম্রাট ফ্রেডরিক দ্বিতীয় 1250 সালের 13 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন জার্মানির একজন ঐতিহাসিক রোমান সম্রাট, সিসিলির রাজা এবং জেরুজালেমের রাজা। তিনি মধ্যযুগের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত শাসক ছিলেন, যিনি জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতার জন্য সুপরিচিতি লাভ করেন। ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসু 1930 সালের 13 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সাহসী ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী। তিনি এবং তার সহযোদ্ধা বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত মিলে 1930 সালে রাইটার্স বিল্ডিং এ দুঃসাহসিক আক্রমণ পরিচালনা করেন, যা ভারতীয় বিপ্লবের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। নোবেল বিজয়ী ফরাসি রসায়নবিদ ভিক্টর গ্রিনিয়ার 1935 সালের 13 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন নোবেল বিজয়ী ফরাসি রসায়নবিদ। বিশেষ করে জৈব রসায়নে তার অবদান অনস্বীকার্য। 1912 সালে তিনি তার আবিষ্কার গ্রিনিয়ার রিয়াজেন্টের জন্য নোবেল পুরস্কার লাভ করেন, যা জৈব সংশ্লেষণে বিপ্লব এনে দেয়। বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক কবির চৌধুরী 2011 সালের 13 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ছিলেন এবং দেশের বুদ্ধিভিত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বহু সাহিত্যকর্ম অনুবাদ করে বাংলা ভাষাভাষীদের কাছে বিশ্ব সাহিত্যকে সহজলভ্য করেন। দেওবন্দি ইসলামী পণ্ডিত ও হেফাজতে ইসলামে বাংলাদেশের মহাসচিব নূরে হুসাইন কাসেমি 2020 সালের 13 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত হেফাজতে ইসলামী বাংলাদেশের মহাসচিব হিসেবে ইসলামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক,
শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।